যদি টাইটেলটা দেখো দেখো কি লেখা আছে, হাইওয়ে বা রোডওয়ে ক্যাপাসিটি, ডিটারমিনেশন অফ রোডওয়ে ক্যাপাসিটি। এটা আমরা ডিটারমিন করব অ্যাকর্ডিং টু হাইওয়ে ক্যাপাসিটি ম্যানুয়াল। এটা বেসিক কথাবার্তা তোমাদের 3-1 এ পড়ে আসছো। রোডের ক্যাপাসিটি কি বলো তো? রোডের ক্যাপাসিটি কি? So maximum number ম্যাক্সিমাম নাম্বার অফ ভেহিকল একটা পার্টিকুলার সেগমেন্ট দিয়ে একটা পার্টিকুলার টাইমে যেতে পারে, ওই নাম্বারটাকে বলতেছি কি আমরা রোডের ক্যাপাসিটি। ওইটা আমরা আজকে ডিটারমাইন করার চেষ্টা করব যে একটা পার্টিকুলার রাস্তা রোডের ক্যাপাসিটি কি রকম হবে। এটা খুবই বেসিক একটা টপিক। এই এক্সপেরিমেন্টটা জানলে বা কিভাবে ক্যাপাসিটি বের করি আমরা এটা জানলে তোমরা এই বেসিকটা যে কোনো রাস্তার জন্য ইউজ করে তোমরা রোডের ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে পারবে। সো তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে হয়তো বা তোমরা যারা ট্রান্সপোর্টেশন নিয়ে ভবিষ্যতে রিসার্চ করবে তারা হয়তো বা মানে এটা থেকে উপকৃত হবে আর কি। বা তোমরা যদি অন্য ডিসিপ্লিনও চয়েস করো ভবিষ্যতে, সেক্ষেত্রে এই বেসিক গুলো জানা আমাদের সবারই দরকার। আর এটা রিলেটেড যে রোডওয়ে ক্যাপাসিটি কি, ভলিউম কি, ফ্লো কি, এই জিনিসগুলো তোমাদের মানে 3-1 এ তোমরা পড়ে আসছো। আর এখানে আমরা দেখার বেসিক্যালি চেষ্টা করব যে আমরা কিভাবে রোডের ক্যাপাসিটি বের করি, তার প্র্যাকটিক্যাল কিছু ইমপ্লিকেশনস বা প্র্যাকটিক্যাল কিছু অবজারভেশনস, অ্যাজাম্পশনস, যেগুলোর উপর বেস করে আমরা রোডের ক্যাপাসিটি বের করি। আচ্ছা তোমরা বলো তো, যে তোমরা তো পড়ে আসো রোডের ক্যাপাসিটি কি কি বিষয়ের উপর ডিপেন্ড করতে পারে? নাম্বার অফ ভেহিকল, নাম্বার অফ লেন। নাম্বার অফ ভেহিকল, নাম্বার অফ লেন মানে একটা হচ্ছে যে ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, তাই না? নাম্বার অফ ভেহিকলটা কি? ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, নাম্বার অফ ভেহিকলস তার সাথে কি হতে পারে? টাইপ অফ ভেহিকল, তাই না? যে ভেহিকল কি হোমোজিনিয়াস নাকি হেটারোজিনিয়াস, তাই না? নাকি হেটারোজিনিয়াস? কি টাইপের ভেহিকল, তাদের স্পিড কত, স্পিড কি রকম, তাই না? ঠিক আছে। আর কি কি বিষয়ের উপর, যেমন আরেকটা কথা বলতেছিলাম লেন, হ্যাঁ, তো লেনের উইথ, এটার উপর রোডের ক্যাপাসিটি ডিপেন্ড করবে। তাহলে যদি আমরা ইন জেনারেল বলি যে আরেকটা কি রোডওয়ে ক্যারেক্টারিস্টিক্স, তাই না? আমার কথা সবাই বুঝতেছো তো নাকি? যে লেনের উইথ, কয়টা লেন আছে, তারপর হচ্ছে তোমার রোডের জিওমেট্রি কি রকম, হ্যাঁ, এই জিনিসগুলোর উপর। তারপর যদি বলি শোল্ডার আছে কি নাই, শোল্ডার থাকলে সেটার উইথ কত, হ্যাঁ, পাসিং সাইড ডিস্টেন্স, আমাদেরকে আমি পড়াইছি এটা, তাই না? পাসিং সাইড ডিস্টেন্স অ্যাভেলেবল কতটুকু, হ্যাঁ, এইসব বিষয়ের উপর কয়েকটা জিনিস নিয়ে এই জায়গায় বলো। এগুলোর উপর আমাদের রোডের ক্যাপাসিটি ডিপেন্ড করবে, তাই না? নাকি এগুলো আমরা আগেই পড়ে আসছি, ঠিক আছে? আচ্ছা এখানে যদি আমরা একটু ডেফিনেশন দেখি কি বলতেছে। ক্যাপাসিটি কি? এবিলিটি টু অ্যাকোমোডেট ট্রাফিক, number of vehicles that can pass a given point in a certain time at a given speed, মানে একটা সেকশন দিয়ে ম্যাক্সিমাম কত ভেহিকল পাস করতে পারে একটা সার্টেন স্পিডে, একটা সার্টেন তোমার রোড এনভায়রনমেন্টে,
রোড এনভায়রনমেন্ট চেঞ্জ হইলে ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এগুলো তোমাকে কি উল্লেখ করে দিতে হবে। রোডের এনভায়রনমেন্টটা কিরকম, স্পিডটা কত, স্পিড বাড়লে কি ক্যাপাসিটি কি বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে। বাড়বে। ঠিক আছে, তাহলে এটা আসলে কি ইন্ডিকেট করতেছে? ক্যাপাসিটিটা কত তোমার ট্রাফিক অ্যাকোমোডেট করতে পারতেছে, তাই না? কত ট্রাফিক এক ঘন্টায় একটা নির্দিষ্ট সেগমেন্ট দিয়ে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে, নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালটা ইন জেনারেলি সাধারণত 1 আওয়ার ধরা হয় একটা নির্দিষ্ট স্পিডে, একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টাল কন্ডিশন, হ্যাঁ, বা গিভেন এনভায়রনমেন্টাল কন্ডিশনে কত ট্রাফিক একটা সেকশন দিয়ে বা গিভেন পয়েন্ট দিয়ে পাস করতেছে, তাই না? এটাকে বলতেছি কি ক্যাপাসিটি। আচ্ছা, তোমাদেরকে যদি আমি একটা কোশ্চেন করি, ট্রাফিক ভলিউম, হ্যাঁ, আর ফ্লো এন্ড ফ্লো রেট, এই দুটোর পার্থক্য জিজ্ঞেস করি, বলো তো। ট্রাফিক ভলিউমটা হচ্ছে স্যার মানে নাম্বার অফ ভেহিকলস, আর ফ্লো রেটটা হচ্ছে পার আওয়ারে মানে নাম্বার অফ ভেহিকলস মানে কতটুকু এরকম। মানে ভলিউমটা হচ্ছে ধরো যে কথাটা সম্পূর্ণ ঠিক নাই, সব ধরো ফ্লো পিক আওয়ারে। না না, এরকম না কিছু। ধরো একটা পার্টিকুলার 1 ঘন্টা, হ্যাঁ, তুমি একটা রাস্তাতে দাঁড়াইলা, 1 ঘন্টার ডাটা কালেক্ট করবা যে এই সেকশন দিয়ে 1 ঘন্টায় কত গাড়ি যাবে। তো তুমি 1 ঘন্টায় দাঁড়ায় থেকে ডাটা কালেক্ট করলো, হ্যাঁ। আরেকজন কি করলো, যে 1 ঘন্টা দাঁড়ায় না থেকে সে হচ্ছে 20 মিনিট দাঁড়াইলো, হ্যাঁ, 20 মিনিট দাঁড়িয়ে থেকে ডাটা কালেক্ট করলো। 20 মিনিটে সাপোজ যে ভলিউমটা পাইলো তাকে 3 দিয়ে গুণ করে দিয়ে সে বলে দিল যে এটা হচ্ছে কি পার আওয়ারে ভলিউম, হ্যাঁ। তাহলে এটাকে বলতেছি কি যে আমরা ইকুইভ্যালেন্ট আওয়ারলি রেট, এটা কি ইকুইভ্যালেন্ট আওয়ারলি ফ্লো বা রেট, হ্যাঁ, এটাকে বলতেছি কি ফ্লো রেট। আর এই যে 1 ঘন্টার অ্যাকচুয়াল যে ভলিউম সেটা হতে পারে 1 ঘন্টা, সাধারণত 1 ঘন্টাই প্রকাশ করা হয়। 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, ঠিক আছে, 1 সপ্তাহ বা 1 বছর। অ্যাকচুয়াল যে ভলিউমটা, হ্যাঁ, যে তুমি যদি 1 ঘন্টার কথা বলো, যে 1 ঘন্টায় তুমি ডাটা কালেক্ট করে তুমি বললা যে 1 ঘন্টায় এতটা গাড়ি যাচ্ছে, মানে এই ভলিউমটা কি আসলে, এটা কি আসলে অ্যাকচুয়াল ভলিউম, তাই না? অ্যাকচুয়াল ফ্লো নাকি নাকি কিন্তু ফ্লো রেটটা কিন্তু অ্যাকচুয়াল না, তাই না? ফ্লো রেটটা কি, তুমি ডাটা কালেক্ট করবা 1 ঘন্টার চাইতে কম, কিন্তু তুমি বলবা কি যে এটা 1 ঘন্টার চাইতে ডাটা কম কালেক্ট করে তুমি তাকে যদি আওয়ারলি এক্সপানশন মানে ধরো 20 মিনিটে ডাটা কালেক্ট করলা, তাহলে তাকে 3 দিয়ে গুণ করলে সে কোথায় চলে যাবে? 1 ঘন্টায়, তাই না? হ্যাঁ, এন্ড একে যদি আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর, এটা শুনছো না নাম নাকি? জি স্যার। আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর দিয়ে গুণ করি, সে কত ঘন্টায় যায়? 1 দিনে বা 24 আওয়ারে, তাই না? নাকি? জি স্যার। জি স্যার। একে যদি ডেইলি এক্সপানশন ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে সে কোথায় যায়? 7 দিন, তাই না? নাকি? জি স্যার। আর 7 দিনে যদি আবার 7 দিয়ে ভাগ করো সেটা চলে যায় কি 1 দিন, নাকি? জি স্যার। একে যদি আবার এটাকে কি বলি এডিটি, আবার এটাকে যদি এমইএফ দিয়ে গুণ করি মান্থলি এক্সপানশন ফ্যাক্টর, তো সেটা চলে যায় কি এডিটি তে, তাই না? 1 মাসে না, 1 দিনই, ঠিক আছে, তাকে বলি কি এডিটি, ঠিক আছে। এখন এখানে দেখো যে তোমার এই যে এডিটি বা এডিটিটা বের করছো, এটা আসলে কি কোথা থেকে বের করছো? ফ্লো রেট থেকে, তাই না? দ্যাট মিন্স ফ্লো রেটের ডেফিনেশন কি, যে তুমি 1 ঘন্টার চাইতে কম ডাটা কালেক্ট করবা 1 ঘন্টার চাইতে কম সময় ধরে, কিন্তু তাকে কি তোমার ডিজায়ার্ড ইন্টারভ্যালে রিপ্রেজেন্ট করবা, সেটা 1 আওয়ার হতে পারে, 1 ডে হতে পারে, তাই না? নাকি? কিন্তু এই ভলিউম আর ফ্লো এটা কি, তুমি অ্যাকচুয়ালি যত ঘন্টার কথা বলতেছো তত ঘন্টাতে অ্যাকচুয়ালি কত ট্রাফিক যাচ্ছে। 1 ঘন্টার কথা বলে তুমি মেজারমেন্ট কি 1 ঘন্টাই করতেছো। তুমি যদি বলো 24 ঘন্টার ট্রাফিক,
তাহলে এটা মানে কি 24 ঘন্টার অ্যাকচুয়াল ট্রাফিক, তাই না? নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে তোমরা একটু রিডিং করবা, আমি ডেফিনেশনে চলে যাই। দেখো কি বলছে, ক্যাপাসিটি অফ এ গিভেন সেকশন অফ এ রোডওয়ে ইউনিডিরেকশনাল, মানে হচ্ছে এক ডিরেকশনও হতে পারে, সেটা বোথ ডিরেকশনও ক্যাপাসিটি তুমি ক্যালকুলেট করতে পারো, তাই না? কারণ বোথ ডিরেকশনে ক্যাপাসিটি ক্যালকুলেট করার পর তাকে ইউনিডিরেকশনে কিভাবে নিতে হয়? হ্যাঁ, বোথ ডিরেকশন থেকে এক ডিরেকশনে আমরা কিভাবে নেই? মাঝখানে ডিভাইডার দিয়ে। আরে মানে এটা তো ঠিক আছে, মানে মাঝখানে ডিভাইডার দিলে তো তোমার দুই ডিরেকশনের ট্রাফিক আলাদা হচ্ছে। আমি বলতেছি ক্যালকুলেশনের কথা, যে দুই ডিরেকশনের ট্রাফিক তাকে এক ডিরেকশনে কিভাবে নেই? ভুলে গেছো 3-1 এর কথা? Yeah, only volume. ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন, তাই না? জি স্যার। হ্যাঁ, মনে পড়ছে নাকি? জি স্যার, জি জি স্যার। স্যার। তাহলে ক্যাপাসিটি এক ডিরেকশনেও হতে পারে, বোথ ডিরেকশনেও হতে পারে, পরে দুই লেনের জন্য হতে পারে, 3 লেনের জন্য হতে পারে, বা মাল্টি লেনের জন্য হতে পারে, তাই না? মে বি ডিফাইন্ড as the maximum number of vehicle that has a reasonable expectation of passing over a given section of a roadway during a given time interval under prevailing roadway and traffic condition. ঠিক আছে, এখন এগুলো বলার কারণ কি? কারণ ট্রাফিক কন্ডিশন বা রোডের কন্ডিশন যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে কি ক্যাপাসিটি কি চেঞ্জ হয়ে যাবে, তাই না? টাইম যদি চেঞ্জ হয়, সেটারও কি একটা এফেক্ট থাকবে, তাই না? নাকি? তাহলে রোডের ক্যাপাসিটি কি একটা নির্দিষ্ট সেকশন দিয়ে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে ম্যাক্সিমাম কত নাম্বার অফ ভেহিকল পাস করতে পারবে ইন এ গিভেন টাইম বা ডিউরিং এ গিভেন টাইম ইন্টারভাল at a given speed under prevailing roadway and traffic condition. তাহলে আমরা ক্যাপাসিটির ডেফিনেশনটা কি বুঝতে পারলাম নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ধরো একটা রাস্তার ক্যাপাসিটি 100, হ্যাঁ, তার মানে কি বলতো? তাকে কি ওই রাস্তা দিয়ে সবসময় 100 গাড়িই যাবে? সর্বোচ্চ 100। সর্বোচ্চ 100 যাবে, তাই না? সেটা দিয়ে তোমার এখন যদি ওই রাস্তা দিয়ে 10টা গাড়ি যায়, তাহলে ওই রাস্তা ওই গাড়ি কি ধারণ করতে পারবে না? অ্যাকোমোডেট করতে পারবে না? পারবে। যদি 90টা যায় সেটাও পারবে, 100টা গেলে সেটাও পারবে, কিন্তু 110টা গেলে জ্যাম হয়ে যাবে, সেটা কি অ্যাকোমোডেট করতে পারবে না, তাই না? ক্যাপাসিটি মানে কি, যে তোমার 0 থেকে ক্যাপাসিটি পর্যন্ত যে কোনো ভ্যালুই রাস্তা দিয়ে যেতে পারবে, তাই না? ওই সেকশন দিয়ে কি পাস করতে পারবে 1 ঘন্টায়, নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে এই যে আমরা বলতেছি, একটা বলতেছি ক্যাপাসিটি, আরেকটা হচ্ছে ধরো সার্ভিস ফ্লো রেট। এখন বলো সার্ভিস ফ্লো রেট কি? হ্যাঁ, সার্ভিস ফ্লো রেট কি? ওই যে স্যার, সার্ভিস লেভেল এ বি যে স্যার, ওগুলা? না না না, মানে ওইগুলো তো লেভেল অফ সার্ভিস। সার্ভিস ফ্লো রেট হচ্ছে ক্যাপাসিটি কি? আগে বলো ক্যাপাসিটির কথা যে বললাম, ক্যাপাসিটিটা কি? ক্যাপাসিটিটা কি? স্যার যে ম্যাক্সিমাম নাম্বার যেটা হচ্ছে ভেহিকল, যেটা একটা মানে রোড দিয়ে পাস করবে একটা পাস টাইম করতে পারে, ইন্টারভ্যালের মাধ্যমে। রাস্তাটা অ্যাকোমোডেট করতে পারে, তাই না? নাকি? এখন সব সময় ওই রাস্তা দিয়ে ওই ক্যাপাসিটির পরিমাণ ভেহিকল যাবে এটা তো এক্সপেক্ট করা যায় না, তাই না? নাকি? 0 থেকে ক্যাপাসিটি পর্যন্ত যে কোনো নাম্বার অফ ভেহিকল কি ওই রাস্তা দিয়ে যেতে পারে, নাকি? হুম, নাকি? জি স্যার। সার্ভিস ফ্লো রেট বলে যে এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ ভেহিকল ওই রোডওয়ে কন্ডিশনে কত পাস করতেছে
একটা কি কত অ্যাকোমোডেট করতে পারতেছে, আরেকটা কি কত ভেহিকেল ওই সেকশন দিয়ে পাস করতেছে। তাহলে যেটা পাস করতেছে ম্যাক্সিমাম নাম্বার অফ ভেহিকেল, ওইটাকে বলি সার্ভিস ফ্লো বা সার্ভিস ফ্লো রেট। আর কত পাস করতে পারে তার ক্ষমতা কত, ঠিক আছে, কত অ্যাকোমোডেট করতে পারে সেটাকে কি বলতেছি আমরা ক্যাপাসিটি। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আমরা বুঝতে পারছি? দুইটাই কিন্তু ম্যাক্সিমাম ফ্লো, তাই না? নাকি এটা কি কত পাস করতেছে একটা সার্টেন টাইম ইন্টারভ্যালে ওই রোডওয়ে কন্ডিশন, আর এটা কি কত পাস করতে পারে, ঠিক আছে? আমরা বুঝতে পারছি তো? হ্যাঁ, ওকে। এখন এই যে সার্ভিস ফ্লোরে কত পাস করতে, ধরো ক্যাপাসিটি কত পাস করতে পারে এবং কত পাস করতেছে, তার উপর বেস করে আমরা রোডের কন্ডিশনকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। লেভেল অফ সার্ভিস যেগুলোকে আমরা বলতেছি এ থেকে F। এখন বলো লেভেল অফ সার্ভিস এ মানে কি? সবচেয়ে ভালো কন্ডিশন, ফ্রি ফ্লো কন্ডিশন, তাই না? নাকি? জি স্যার। এই জিনিসটা তোমাদেরকে আমি 351 এ ডিটেইলস বুঝাইছি। বলো লেভেল অফ সার্ভিস অ্যাপ কি? হ্যাঁ, পোস্ট কন্ডিশন সবচেয়ে খারাপ। সবচেয়ে ওয়ার্স্ট কন্ডিশন, স্টপ এন্ড গো সিচুয়েশন, তাই না? জ্যাম কন্ডিশন নাকি? জি স্যার। আর লেভেল অফ সার্ভিস এ মানে হচ্ছে ফ্রি ফ্লো কন্ডিশন। ফ্রি ফ্লো কন্ডিশন মানে কি? জ্যাম না মানে একটা স্পিডে চলতে থাকবে। মানে এর সিগনিফিকেন্সটা কি? মানে এ বলতে তুমি কখন বুঝবা যে এ 60 মাইলস পার আওয়ার স্পিডের আশেপাশে যেমন পাস করে। অপারেটিং স্পিড গ্রেটার দেন কত 60 মাইল পার আওয়ার, এটা ঠিক আছে, একটা কন্ডিশন। এখন তুমি মানে রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করতেছো, হ্যাঁ, তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা অপারেটিং কন্ডিশন এ, লেভেল অফ সার্ভিস এ? হ্যাঁ, স্যার একশোর মধ্যে হচ্ছে 500 ভাগ হচ্ছে পিলি হচ্ছে চলাচল করতে পারবে। বুঝি নাই তোমার কথাটা। স্পিডোমিটার দেখতে হবে। হ্যালো, হ্যাঁ তোমার কথাটা আমি বুঝতে পারিনি, আবার একটু বলো। স্পিডোমিটারে দেখা যাবে যে স্পিডটা মানে এটাতে কি, ধরো তুমি রাস্তাতে আসো, ড্রাইভারের কি ম্যানুভারিং এর রাইট থাকবে, সে যখন চাবে হাই স্পিডে চলতে পারবে, সে যদি চায় সে ডানে যেতে পারবে, সে বামে যেতে পারবে। হ্যাঁ, অন্য কোনো ভেহিকেলের উপস্থিতি এই ভেহিকেলের বা তোমার স্পিডকে বা তোমার এই ড্রাইভিং কে এফেক্টেড করবে না। রাস্তায় ভেহিকেল সংখ্যা এতই কম থাকবে, ওই কন্ডিশনটাকে কি বলতেছিলাম আমরা? ফ্রি ফ্লো কন্ডিশন, তাই না? নাকি যে স্পিডে তুমি চালাইতে চাচ্ছ ওই স্পিডে চালাইতে পারতেছো, তোমার স্পিড আশেপাশে উপস্থিত অন্যান্য ভেহিকেলের কারণে এফেক্টেড হচ্ছে না। এই কন্ডিশনকে কি বলছিলাম আমরা? লেভেল অফ সার্ভিস এ, তাই না? মনে আছে? জি স্যার। ভুলে গেছো কোনটা? স্যার মনে আছে স্যার। আচ্ছা, তোমাদের যেটা পড়াইছিলাম ওইটাই অন করি, তাহলে তোমাদের হয়তো বা খেয়াল হবে। দেখো এ কি বলতেছিল? ফ্রি ফ্লো এট লো ডেনসিটি উইথ নো রেস্ট্রিকশন ডিউ টু ট্রাফিক কন্ডিশন। কোনো রেস্ট্রিকশন থাকবে না, দ্যাট মিন্স হচ্ছে অন্য কোনো ভেহিকেলের উপস্থিতি তোমার স্পিডকে এফেক্টেড করবে না। এটা তো অপারেটিং স্পিড বলতেছিল 60 মাইল পার আওয়ার, গ্রেটার দেন 60 মাইল পার আওয়ার। আচ্ছা, সার্ভিস ফ্লো রেট 50% অফ ক্যাপাসিটি, এটা মানে কি বলো তো? স্যার ভেহিকেল বাই ক্যাপাসিটি। হ্যাঁ, মানে সার্ভিস ফ্লো রেট ভেহিকেল বাই ক্যাপাসিটি 50%, তাই না? জি স্যার। এটা মানে কি? মানে এটা সিগনিফিকেন্সটা কি? মানে 100 রোডের যে ক্যাপাসিটি গাড়ি তার হয় থেকে সেটার মানে 50% 50% হচ্ছে চলতে পারবে। মানে ধরো একটা রাস্তা, এটার ক্যাপাসিটি 100, হ্যাঁ, জি স্যার। তাহলে লেভেল অফ সার্ভিস এ হইলে সেক্ষেত্রে 1 ঘন্টায় ম্যাক্সিমাম 50টা গাড়ি যাবে। জি স্যার। এর চেয়ে কমও হতে পারে, একটাও যেতে পারে, শূন্যও যেতে পারে, দুইটাও যেতে পারে, ম্যাক্সিমাম কত যাবে? 50টা। জি স্যার। হ্যাঁ, জি স্যার।
জি স্যার। লেভেল অফ সার্ভিস বি এটা বলতেছে জোন অফ স্টেবল ফ্লো। স্টেবল ফ্লো মানে কি? উইথ স্লাইট রেস্ট্রিকশন, এতে কোনো রেস্ট্রিকশন নাই। বিতে কি স্লাইট রেস্ট্রিকশন মানে হচ্ছে রাস্তার মধ্যে দুই একটা ভেহিকল বেশি থাকবে আগের চাইতে, যার কারণে তোমার আগে যেরকম ফ্রিডমটা ছিল ওইটা থাকবে না, একটু রেস্ট্রিকশন চলে আসবে অন্যান্য ভেহিকলের উপস্থিতির কারণে, তাই না? নাকি তারপরও স্টেবল ফ্লো মানে কি? মানে তুমি ধরো একবার 10 স্পিডে চালাচ্ছ, একবার 40, একবার 70, ঠিক আছে, একবার হচ্ছে আবার 10, এটা কিন্তু স্টেবল ফ্লো না। হ্যাঁ, মানে ফ্লো মানে স্পিডটা কি তোমার কনস্ট্যান্ট না, তাই না? এখন যদি তুমি মোটামুটি 40-এ গাড়ি চালাচ্ছ, ধরো 55-তে গাড়ি চালাচ্ছ, একবার 55, একবার 56, একবার 57, একবার 55, তো বলা যায় যে এখানে মানে স্পিডের ভেরিয়েশনটা খুব একটা বেশি না, তাই না? কি বলছো, বুঝতে পারছো? তুমি যে জি। স্পিড চালাচ্ছ ওই স্পিডই কি মেনটেন করতে পারতেছো, কিন্তু রাস্তার মধ্যে কিছুটা রেস্ট্রিকশন আছে আর কি অন্যান্য ভেহিকলের উপস্থিতির কারণে। তাহলে আমরা কি লেভেল অফ সার্ভিস বিটা বুঝতে পারছি নাকি? জি স্যার। তাহলে এখানে দেখো অপারেটিং স্পিড 55, এটা 60% মানে কি? একটা রাস্তার ক্যাপাসিটি যদি 100 হয়, 1 ঘন্টায় ম্যাক্সিমাম কত যাবে? 1 ঘন্টায় ওই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম 60টা যাবে গাড়ি, তাই না? নাকি? জি স্যার। ওকে, সি তার চাইতে একটু কন্ডিশন, কিন্তু আর একটু বেশি রেস্ট্রিকশন থাকবে, তাই না? বি এর চাইতে সি তে রেস্ট্রিকশন বেশি, সি থেকে ডি তে রেস্ট্রিকশন বেশি। তোমরা আমার কথা শুনতেছো? হ্যাঁ, ওকে। জি দেখো স্যার। বি থেকে সি তে রেস্ট্রিকশন একটু বেশি, সি থেকে ডি তে আরেকটু বেশি, ই তে আরেকটু বেশি। এফ হচ্ছে দেখো স্টপ এন্ড গো সিচুয়েশন, দেখো স্টপ এন্ড গো কন্ডিশন উইথ ফ্রিকোয়েন্ট ব্রেকডাউন অফ ফ্লো। তাহলে এটাতে যদি দেখি সি এর জন্য 50 মাইল পার আওয়ার আর সার্ভিস ফ্লো রেট কত হয়? 75%। এটার মানে কি রাস্তার মধ্যে ম্যাক্সিমাম 75 ক্যাপাসিটির 75% গাড়ি থাকবে, তাই না? আচ্ছা, এটাতে ডিতে অপারেটিং স্পিড তোমার হচ্ছে 40, এটাতে কত? সার্ভিস ফ্লো রেট 90% অফ ক্যাপাসিটি, ইতে বলতেছে 30 to 35। এখানে কি ক্যাপাসিটি কি 100% পেয়ে গেল। দ্যাট মিন্স রাস্তার ক্যাপাসিটি যা ওই নাম্বার অফ ভেহিকেলই কি ওই রাস্তা দিয়ে পাস করতেছে। দ্যাট মিন্স ক্যাপাসিটি আর সার্ভিস ফ্লো রেট কি সমান হয়ে যাচ্ছে, তাই না? নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন লেভেল অফ সার্ভিস এফ এ দেখো, লেভেল অফ সার্ভিস এফ এ অপারেটিং স্পিড 30 থেকে 0 যে কোনো কিছুই হতে পারে। তাহলে বলো এই লেভেল অফ সার্ভিস এফ এর বলতেছে সার্ভিস ফ্লো রেট আনপ্রেডিক্টেবল, এটা মানে কি? আনপ্রেডিক্টেবল। ভেহিকল থাকবে। বলো। গাড়ি আসবে, হ্যালো, ক্যাপাসিটির চেয়ে বেশি গাড়ি আসবে, কখন কোনটা স্যার? ক্যাপাসিটি চেয়ে বেশি গাড়ি আসবে, তাহলে এই রোডের ক্যাপাসিটি তাহলে এই ক্ষেত্রে কত হবে বলো তো? বা মানে সার্ভিস ফ্লো রেট কত হবে? 0 থেকে ক্যাপাসিটির মধ্যে যে কোনো ভ্যালুই হতে পারে এটা, তাই না? নাকি? ধরো একটা রাস্তাতে যাচ্ছ, জি স্যার। ওই জায়গায় তুমি 1 ঘন্টায় বসে থাকতে হবে, তাহলে এই সেগমেন্ট দিয়ে কোনো ভেহিকল যায় নাই, তাহলে ওই ক্যাপাসিটি কত? 0 নাকি? হ্যাঁ, জি স্যার। সার্ভিস ক্যাপাসিটি তো 0 না, সার্ভিস ফ্লো রেট কত? 0, তাই না? নাকি? জি স্যার। জি স্যার। এখন ধরো রাস্তার কন্ডিশনটা একটু মানে একটু বেটার হয়ে গেল, সেক্ষেত্রে দেখা গেল যে তোমার ক্যাপাসিটি সমান ভেহিকল এই রাস্তা দিয়ে চলে গেল, ঠিক আছে? তাই 0 থেকে ক্যাপাসিটির মধ্যে যে কোনো ভ্যালুই হতে পারে এই লেভেল অফ সার্ভিস এফ। হ্যাঁ, যার কারণে এটা বলছে কি খুবই আনপ্রেডিক্টেবল। এখন বলো দেখো আনস্টেবল কন্ডিশন, এই বি সি দুইটাই কি স্টেবল জোন অফ ফ্লো, কিন্তু ডি ই এবং এফ এগুলো কি সবই কি আনস্টেবল। হ্যাঁ, বুঝতে পারছো? আনস্টেবল মানে কি?
মানে এক একবার এক এক রকম স্পিড হবে, একবার 40 হবে, একবার 10 হবে, একবার 5 হবে, একবার 15 হবে, একবার 25 হবে। দ্যাট মিন্স তোমার স্পিডটা কি মানে ভ্যারি করবে, অনেক অনেক বেশি পরিমাণ ভ্যারি করবে, ঠিক আছে। তবে এভারেজ স্পিড কত হবে? 40। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটি এটা দেখার চেষ্টা করলাম। আচ্ছা, লেভেল অফ সার্ভিস এ বি সি ডি ই এগুলো দেখলাম। এখন বলো আইডিয়াল রোড কন্ডিশন, এটা তোমরা একটু মনে রাখবা। আইডিয়াল রোড কন্ডিশন কি? দেখো এটাতে যাওয়ার আগে তোমাদের বলে নি, দেখো ক্যাপাসিটি অফ এ রোডওয়ে আন্ডার uninterrupted flow condition can be obtained by modifying the capacity of roadway under ideal condition. এটা মানে কি তোমরা আমাকে একটু চিন্তা করে বলো। হ্যালো, মানে হচ্ছে মানে আনইন্টারাপ্টেড ফ্লো পাওয়ার জন্য রাস্তার যে ক্যাপাসিটি ওটাকে একটু মডিফাই করতে বলছে আর কি, তাইলে আমরা আইডিয়াল যে কন্ডিশনটা পাবো আর কি। না না না, কথাটা ওইটা না। ধরো মানে আনইন্টারাপ্টেড বা হচ্ছে যে আইডিয়াল কন্ডিশন আছে রাস্তার, হ্যাঁ আইডিয়াল কন্ডিশন যে পরিমাণ ভেহিকেল যায় একটা রাস্তা দিয়ে, হ্যাঁ তাকে আমরা মডিফাই করে, মানে আইডিয়াল কন্ডিশন কিন্তু আনইন্টারাপ্টেড হতেই হবে। আনইন্টারাপ্টেড না হলে তাকে কিন্তু আইডিয়াল বলা যাবে না। কথা কি বুঝতে পারছো? সো আইডিয়াল আর আনইন্টারাপ্টেড ফ্লো দুটা একই জিনিস, হ্যাঁ। আনইন্টারাপ্টেড না হইলে তাকে আইডিয়াল ফ্লো বলা যাবে না বা আইডিয়াল কন্ডিশন বলা যাবে না রাস্তার, হ্যাঁ। তাহলে আইডিয়াল কন্ডিশনে যেই একটা রাস্তার যে ক্যাপাসিটি, হ্যাঁ এটাকে মডিফাই করে আমরা হচ্ছে আমাদের রাস্তার জন্য ক্যাপাসিটি বের করব, ঠিক আছে। আর মডিফিকেশন যে করব, ধরো একটা ফ্যাক্টর গুণ করতে হবে, হ্যাঁ এই ফ্যাক্টরটা যে গুণ করে আমরা মানে ক্যাপাসিটিটা আমাদের রাস্তার জন্য বের করতেছি, তাহলে এই ফ্যাক্টরটা আমাদের আগে জানতে হবে যে কি কি কারণে এই ফ্যাক্টরটা আসতে পারে, তাই না নাকি? জি স্যার। বা আইডিয়াল কন্ডিশনটা কি এটাও কি আমাদের জানতে হবে নাকি? জানতে হবে না? আইডিয়াল কন্ডিশন বলতে কি বোঝায় এটা যদি না জানি তাহলে কি আমরা মডিফাই করতে পারবো আইডিয়াল কন্ডিশনকে? হ্যাঁ আচ্ছা, না স্যার। এখানে দেখো আইডিয়াল কন্ডিশন বলতেছে এক হচ্ছে আনইন্টারাপ্টেড ফ্লো, uninterrupted flow with no interference by side traffic or obstruction. সাইড ট্রাফিক মানে কি? ধরো রাস্তার সাইডে ধরো ওই যে টেম্পোরারি শপ টপ আছে, মানুষ চলাচল করতেছে, হ্যাঁ বা কোনো ভেহিকেল পার্কিং করে রাখছে, ঠিক আছে, এই জিনিসগুলো কি থাকবে না আইডিয়াল কন্ডিশনে, হ্যাঁ। রাস্তার উইথটা সম্পূর্ণ রাস্তার উইথই কি ইউজ হবে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ ওকে। Uninterrupted flow with no interference by side traffic or obstruction, composed of passenger car বা passenger vehicle. আইডিয়াল কন্ডিশনে শুধুমাত্র কি থাকবে? প্যাসেঞ্জার ভেহিকেল থাকবে, তাই না? আচ্ছা, ট্রাফিক লেন, প্রতিটা লেনের উইথ হবে 12 ফিট। প্রতিটা লেনের উইথ কত? 12 ফিট। এটা গতবারও তোমাদের বলা হয়েছে, উইথ যদি 12 ফিট না হয়, একটা স্ট্যান্ডার্ড লেনের উইথ হয় 12 ফিট। 12 ফিট না হয়ে যদি অন্য কিছু হয় তাহলে বা 11 হইলো 10 হইলো, সেক্ষেত্রে ক্যাপাসিটি কি কমে না বাড়ে? হ্যাঁ কমে স্যার। কমে যায়। তাহলে 12 ফিট একটা আইডিয়াল কন্ডিশনের জন্য লেনের উইথ কত হবে? কত? মাস্ট বি 12 ফিট নাকি? আচ্ছা, should be capable of providing operation at 70 mile per hour. 70 মাইল পার আওয়ার ব্যাগে তুমি চলতে পারবে, স্পিডের রেস্ট্রিকশন। তাহলে যদি 20 মাইল পার আওয়ার কোনো কিছু চলে, ঠিক আছে, তার ক্যাপাসিটি কি অবশ্যই কমবে, তাই না? তাই না? জি স্যার। রেস্ট্রিকশন অফ পাসিং সাইড ডিসটেন্স, দ্যাট মিন্স কি তুমি অনেক দূর পর্যন্ত
রাস্তাটা দেখতে পাচ্ছ, পাসিং সাইড ডিস্টেন্স নিয়ে কোনো নাই, রেস্ট্রিকশন নাই। ঠিক আছে, পাসিং সাইড ডিস্টেন্স আমরা দুইটা পড়ছিলাম, তাই না? একটা কি বলো, পাসিং সাইড ডিস্টেন্স কি কি ছিল? বলো নাকি? একটা কি স্টপিং সাইড ডিস্টেন্স, তাই না? আরেকটা কি ওভারটেকিং সাইড ডিস্টেন্স, তাই না? তাহলে এই যে পাসিং সাইড ডিস্টেন্স বা ওভারটেকিং সাইড ডিস্টেন্স, এগুলোর কোনো রেস্ট্রিকশন থাকবে না। তাহলে আইডিয়াল কন্ডিশন কি আমরা বুঝতে পারছি নাকি? হ্যাঁ, এখন যদি পাসিং সাইড ডিস্টেন্সের উপর রেস্ট্রিকশন থাকে, হ্যাঁ, তাহলে কি রোডের ক্যাপাসিটি কমবে না বাড়বে? কমবে না? জি স্যার। পিএইচডি, ওইটার আরেকটা নাম কি পিএইচডি, পিএইচডি এবং এসএসডি, এগুলোর উপর যদি এগুলো যদি মানে তোমার রেস্ট্রিকশন থাকে, সেক্ষেত্রে কি রোডের ক্যাপাসিটি কি কমবে। তাহলে কি কি ফ্যাক্টর আসবে? এক হচ্ছে আনইন্টারাপ্টেড ফ্লো হতে হবে আইডিয়াল কন্ডিশনের জন্য, প্যাসেঞ্জার কার থাকতে হবে, রোডের উইথ 12 মানে লেনের উইথ, প্রতিটা লেনের উইথ 12 ফিট হতে হবে, অপারেটিং স্পিড হতে হবে 70 মাইল পার আওয়ার উইথ নো রেস্ট্রিকশন অফ পাসিং সাইড ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে আইডিয়াল কন্ডিশন কি আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু ACM ম্যানুয়াল 1994, এরপরে আরো অনেকগুলো ম্যানুয়াল চলে আসে, 2006, 16 এগুলো ভার্সন চলে আসছে। হ্যাঁ, আমরা একটা দেখে বললেই হইলো, যখন আমরা আপডেটেড ম্যানুয়াল ইউজ করবো জাস্ট এই ডাটা গুলো চেঞ্জ হবে, আর তো কিছু না, তাই না? কি বলছো বুঝতে পারছো? এখানে 2000 আছে, হয়তোবা এটা আপডেটেড হয়ে এদিক সেদিকে একটু হবে, কিন্তু প্রসেসটা একই। আমরা এটার জন্য ম্যানুয়ালে ACM 1994 ফলো করতেছি। ওকে, দেখো রোড যদি মাল্টি লেন ফ্রি ফ্লো হয়, মাল্টি লেন মানে কি একের অধিক থাকবে, তাই না? নাকি দুইয়ের অধিক লেন থাকবে নাকি? দুইয়ের অধিক লেন থাকবে। এই রকম যদি হয় যে মাল্টি লেন ফ্রি ফ্লো, এরকম যদি হয়, তাহলে ক্যাপাসিটি 2000 পার লেন। এখন যদি ধরো 4টা লেন আছে, হ্যাঁ, 4 লেন, তাহলে বলো ওই রাস্তার ক্যাপাসিটি কত? 8000। 8000। আশা করি সবাই এটা বুঝতে পারছো নাকি? 8000 ভেহিকেল পার আওয়ার নাকি? প্যাসেঞ্জার ভেহিকেল পার আওয়ার, দ্যাট মিন্স PCU পার আওয়ার নাকি? ওকে, যদি 2 লেনের একটা রাস্তা হয়, 2 লেন 2 লেন 2 ওয়ে, এটা তো আমরা জানি নাকি? 2 লেন 2 ওয়ে কি? এদিক থেকে একটা, এদিকে একটা, আর এখানে একটা লেন, এখানে একটা লেন, এটাকে কি বলতেছি আমরা? 2 লেন 2 ওয়ে নাকি? তাহলে বোথ ডিরেকশনে টোটাল কত গাড়ি যেতে পারবে? 2000। ঠিক আছে, এটা কি বোথ ডিরেকশন নাকি? আচ্ছা, যদি 3 লেন 2 ওয়ে হয়, তাহলে 4000 ভেহিকেল বোথ ডিরেকশনে যেতে পারবে। এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশনে রোডের ক্যাপাসিটি। ঠিক আছে, এতটুকু কি আমরা বুঝতে পারছি কিনা বলো? যদি বুঝো সামনে আগাবো। আমি সবাই বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আইডিয়াল কন্ডিশন, তাই না? আইডিয়াল কন্ডিশনে বিভিন্ন রোডের টাইপের ক্যাপাসিটি। ওকে, এখন দেখো আমাকে বলছে যে আমাদের রাস্তার জন্য যদি আমরা ক্যাপাসিটি বের করতে চাই, তাহলে কি করতে হবে? যে আইডিয়াল ক্যাপাসিটিকে মডিফাই করতে হবে, তাই না? নাকি ওই মডিফিকেশন গুলো করতে হবে কিসের উপর বেস করে? কিছু ফ্যাক্টরের উপর বেস করে, কিছু ফ্যাক্টরের উপর বেস করে করতে হবে। হ্যাঁ, তাহলে ওই ফ্যাক্টর গুলোকে আমরা দুইটা ভাগে, ক্লাসের শুরুতে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা কি রোডের ফ্যাক্টর, আর একটা কি ট্রাফিক ফ্যাক্টর। তাই রোডের ফ্যাক্টর কি? নাম্বার অফ লেন, তারপর যেটা দেখতেছিলাম যে লেনের উইথ, তাই না? নাকি লেনের উইথ কত, নাকি পাসিং সাইড ডিস্টেন্স কত, নাকি পাসিং সাইড ডিস্টেন্সের উপর রেস্ট্রিকশন আছে কিনা, তাই না? নাকি ট্রাফিক ফ্যাক্টর কি? স্পিড, নাকি? হ্যাঁ, ওকে।
তাহলে এই ফ্যাক্টর গুলো আমরা একটা একটা করে দেখি। দেখো এখানে এটা তোমরা একটু রিডিং করো, রিডিং করে আমাকে বলো তোমরা কি বুঝছো এটা থেকে। এটা কি কি বুঝতে পারছো আমাকে বলো। টেবিল 7.2 বলো কোনটা? এই যে এটা টেবিল 7.2। হ্যাঁ, এখানে দেখো তোমরা একটু করতে হবে, রেসপন্স করতে হবে। হ্যাঁ, না বুঝলে আমাকে বলবা, সমস্যা নেই, কিন্তু রেসপন্স না করলে বোঝা যাবে না যে তোমরা বুঝতেছো কিনা আসলে। দেখো এখানে লেভেল অফ সার্ভিস এ বি সি ডি, দ্যাট মিন্স 6টা লেভেল অফ সার্ভিস আছে, তাই না নাকি? আচ্ছা, এখানে দেখো এই প্রথমটা কি ফ্রি ফ্লো কন্ডিশন, তাই না? ওয়াটার স্টেবল, অ্যাপ্রোচিং আনস্টেবল, বা এটা সি কি, সি এখনো স্টেবল ফ্লো, তাই না? সি স্টেবল কিন্তু হচ্ছে আনস্টেবলের দিকে যাচ্ছে, সি স্টিল স্টেবল ফ্লো। আচ্ছা, ডি হচ্ছে কি আনস্টেবল, আর হচ্ছে ই হচ্ছে আনস্টেবল, আর এফ হচ্ছে ফোর্সড ফ্লো। ওকে, এখানে দেখো কি কি দেয়া আছে, অপারেটিং স্পিড দেয়া আছে, তাই না? পাসিং সাইড ডিসটেন্স দেয়া আছে। হ্যাঁ, এই ভ্যালুগুলো পাসিং সাইড ডিসটেন্স দেয়া আছে 100%, 80%, 60%। যদি পাসিং সাইড ডিসটেন্স 100 চাইতে মানে 1500 চাইতে বেশি হয়, হ্যাঁ 1500 বা 1500 চাইতে বেশি হয়, তাহলে পাসিং সাইড ডিসটেন্স ধরতেছি কত আমরা 100। ধরো পাসিং সাইড ডিসটেন্স অ্যাভেলেবল পাসিং সাইড ডিসটেন্স হচ্ছে তোমার 1000। হ্যাঁ, তাহলে তোমার এখানে 1000 ডিভাইডেড বাই 1500 ইনটু 100, তাহলে এটা আসে কত 67%। তাহলে এই পার্সেন্টটা কিভাবে আসে এগুলো কি আমরা বুঝতে পারছি? স্যার একবার আচ্ছা, পাসিং সাইড ডিসটেন্স বলতেছি কি গ্যাটার 1500, হ্যাঁ, বা 1500 গ্যাটার ইকুয়াল টু বলো 1500 বাই 1500। ধরো এটা কি পাসিং সাইড ডিসটেন্সের স্ট্যান্ডার্ডের কথা বলতেছে, যে 1500 চাইতে যদি 1500 বা 1500 চাইতে যদি বেশি হয়, তাহলে আমরা বলবো পাসিং সাইড ডিসটেন্স 100%ই রাস্তার মধ্যে অ্যাভেলেবল। হ্যাঁ, ধরো 1600 পাসিং সাইড ডিসটেন্স অ্যাভেলেবল পাসিং সাইড ডিসটেন্স 1600 ফিট, তাহলে বলো তুমি কি বলবা যে পাসিং সাইড ডিসটেন্স এর উপর কোনো রেস্ট্রিকশন নাই। কথা কি বোঝা গেছে? জি স্যার। আমরা আমাদের যদি পাসিং সাইড ডিসটেন্স অ্যাভেলেবল পাসিং সাইড ডিসটেন্স যদি 1500 বা 1500 চাইতে বেশি হয়, আমরা বলবো ওই রাস্তাতে কোনো পাসিং সাইড ডিসটেন্সের কি কোনো রেস্ট্রিকশন নাই। ঠিক আছে, এখন পাসিং মানে কি, এটা ওভারটেকিং সাইড ডিসটেন্স, তাই না? মানে ভেহিকেল গুলোকে চাইলে ওভারটেক করতে পারবে, যে কোনো জায়গাতেই ওভারটেক করতে পারবে। কিন্তু যদি ধরো অ্যাভেলেবল সাইড ডিসটেন্স, অ্যাভেলেবল পাসিং সাইড ডিসটেন্স হচ্ছে 1000, তাহলে বলো এটা 1500 কত পার্সেন্ট? 67% না? হ্যাঁ, তাহলে তোমরা এটা উল্টা ভাবে বলতে পারো অ্যাভেলেবল পাসিং সাইড ডিসটেন্স হচ্ছে 67%। ঠিক আছে, হ্যালো জি স্যার। জিনিসটা কি বুঝতে পারছো না বুঝো নাই বলো? স্যার বুঝি নাই স্যার, একবার একটু বুঝান। আচ্ছা, ধরো পাসিং সাইড ডিসটেন্স যদি 1500 বা তার চেয়ে বেশি হয়, হ্যাঁ, তাহলে আমরা বলি ওই রাস্তাতে পাসিং সাইড ডিসটেন্সের উপর বা ওভারটেকিং এর উপর কোনো রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, এই ম্যানুয়াল অনুসারে ACM 1994 অনুসারে। এখন যদি রাস্তাতে পাসিং সাইড ডিসটেন্স বা অ্যাভেলেবল পাসিং সাইড ডিসটেন্স 1200 থাকে, হ্যাঁ, তাহলে তুমি ওই জায়গাতে ওভারটেক করতে পারবে ইচ্ছা মতন? না স্যার, ওভারটেক করতে পারবে না। কিন্তু যদি 1500 বা 1500 চাইতে বেশি হয়, তাহলে তুমি বলতে পারো কি
ওই রাস্তাতে পাসিং অ্যাভেলেবল পাসিং সাইড ডিস্টেন্স মোর দ্যান অ্যাডিকুয়েট। আমি মানে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, সো আমি কি ওভারটেক করতে পারবো, তাই না? নাকি? কিন্তু যদি অ্যাভেলেবল পাসিং সাইড ডিস্টেন্স 1500 চাইতে কম হয়, হ্যাঁ, তাহলে কি তুমি ওভারটেক ইচ্ছা মতন করতে পারবে না, ঠিক আছে? যদি অ্যাভেলেবল পাসিং সাইড ডিস্টেন্স 1200 হয়, তাহলে স্ট্যান্ডার্ডের পাসিং সাইড ডিস্টেন্স কত হতে হবে? অ্যাটলিস্ট 1500, তাই না? অ্যাটলিস্ট 1500 বা তার চেয়ে বেশি। তা আমাদের আছে 1200, তাহলে কত পার্সেন্ট আছে আমাদের অ্যাভেলেবল পাসিং সাইড ডিস্টেন্স? কত পার্সেন্ট স্ট্যান্ডার্ডের? হ্যাঁ, 80%. 80%। তাহলে এই যে 80 ভ্যালুটা কিভাবে আসছে এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। তাহলে বলো এই জায়গায় অ্যাভেলেবল পাসিং সাইড ডিস্টেন্স কত? 1200, তাই না? এটাতে অ্যাভেলেবল পাসিং সাইড ডিস্টেন্স কত? 1500 বেস ধরে বলে ফেলো, 900, তাই না? নাকি? হ্যাঁ, বুঝে গেছে এতটুকু? আচ্ছা, জি স্যার। তাহলে এখানে যদি আমরা দেখি, ওকে, এখানে বেসিক লিমিটিং ভ্যালু ফর AHS অফ 70 মাইল পার আওয়ার। তাহলে তোমাদের এই জায়গায় ধরো স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি ছিল ধরো x, তাহলে অ্যাভেলেবল পাসিং সাইড ডিস্টেন্স সাপোজ 80% আছে, হ্যাঁ, লেভেল তোমার অপারেটিং স্পিড তোমার বের হইলো 75 মাইল পার আওয়ার, হ্যাঁ, 75 মাইল পার আওয়ার। অ্যাভেলেবল পাসিং সাইড ডিস্টেন্স ধরো 1200 আছে। তুমি এটা কি 1200টা কিভাবে পাবা? তোমাকে মাপতে হবে, তাই না? 1200টা কি মাপতে হবে নাকি? 1200 ফিট আছে। তাহলে বলো এখানে এই 75 দেখে তুমি লেভেল অফ সার্ভিস কোনটা চয়েস করবা? A, B বা অন্য কিছু? কোনটা? তোমার লেভেল অফ সার্ভিস কি A হবে, তাই না? A. ওকে, তাহলে A এর ঘরে গেলাম। এখন এর ঘরে গিয়ে দেখলাম যে আমার অ্যাভেলেবল সাইড ডিস্টেন্স 1200, দ্যাট মিন্স 1200 1500 এর 80%, তাই না? নাকি? তাহলে এই ঘরে গেলাম, এই ঘরে গিয়ে দেখলাম ক্যাপাসিটি হয় 0.18। যদি তোমার আইডিয়াল ক্যাপাসিটি x হয়, তাহলে এই অ্যাভেলেবল সাইড ডিস্টেন্সের কমার কারণে ক্যাপাসিটি হয় এত। দেখো বুঝতে পারছো, এই ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, স্যার আরেকবার। আচ্ছা, এটা যখন আমরা, আচ্ছা আবার আরেকবার বলি, ধরো অপারেটিং স্পিড আসলো তোমার ক্যাপাসিটি হচ্ছে x, এই x এর ভ্যালুটা কোথা থেকে পাচ্ছ? টেবিল 7.1, দেখো টেবিল 7.1, তাই না? নাকি? ধরো একটা মাল্টি লেন ফ্রি ফ্লো রোড, হ্যাঁ, 4 লেনের রাস্তা, তাহলে বলো তার ক্যাপাসিটি কত হবে? 4 লেনের রাস্তা হলে 4000 সরি 8000, নাকি? জি স্যার। 8000 পিসি করা হয়। তাহলে ধরো একটা রাস্তার তুমি ভেহিকেলের স্পিড মেজার করলাম, হ্যাঁ, স্পিড মেজার করে দেখলা অপারেটিং স্পিড হচ্ছে 50 মাইল পার আওয়ার, হ্যাঁ। পাসিং সাইড ডিস্টেন্স, অ্যাভেলেবল পাসিং সাইড ডিস্টেন্স রিলেটেড ম্যাথ আমরা করছি, অপারেটিং স্পিড বের করার ম্যাথ করছি, অ্যাভেলেবল পাসিং সাইড ডিস্টেন্স বের করার ম্যাথ আমরা করছি না? জি স্যার। ওকে, তাহলে অ্যাভেলেবল পাসিং সাইড ডিস্টেন্স আমরা বের করতে পারবো, হ্যাঁ। ধরো অ্যাভেলেবল পাসিং সাইড ডিস্টেন্স হচ্ছে 1200, তাহলে এখন বলো 50 মাইল পার আওয়ার অপারেটিং স্পিড, তাহলে টেবিল 7.2 তে আসো। তাহলে বলো কোনটাতে যাবা অপারেটিং স্পিডে? কোনটাতে? হ্যাঁ স্যার বি তে। বি তে 50 বা তার চেয়ে বেশি। এখন বলো বি তে আসলা, এখন বি তে এসে দেখলা যে তোমার অ্যাভেলেবল এটা কিসের পাসিং সাইড ডিস্টেন্স কত পার্সেন্ট অ্যাভেলেবল, তাই না? হ্যাঁ, জি স্যার। ধরো জি স্যার। তোমার অ্যাভেলেবল 1200, স্ট্যান্ডার্ড হচ্ছে 1500, তাহলে ইনটু 100 কত পার্সেন্ট অ্যাভেলেবল? 80%, নাকি? 80% অ্যাভেলেবল, নাকি? তাহলে এই 80 তে গেলা,
এটিতে গিয়ে দেখলা রিডাকশন ফ্যাক্টর হচ্ছে 0.42, তাহলে এই 8000 এ কত দিয়ে গুণ করতে হবে? 0.42 দিয়ে গুণ করতে হবে। দেখো বুঝতে পারছো কিনা? বুঝে গেছে? এই রিডাকশন ফ্যাক্টরটা এটা কি বুঝতে পারছি আমরা? তাহলে ইন্টারপোলেট করবা, ধরো 85 আসলো, হ্যাঁ, তাহলে 100 তে এত, 80 তে এত, 85 তে কত বের করা যাবে না? যাবে? যাবে। বা অনেক জায়গায় সেফ সাইডে থাকার জন্য কি এটি ইউজ করবে, তাই না? 80 ইউজ করবে নাকি? ওকে, কিন্তু তুমি ইন্টারপোলেট করে নিতে পারবে 100 তে এত, 80 তে এত, 85 তে কত। ওকে, তাহলে এই টেবিলটার কাজ আমরা সবাই বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছি। দেখো এটার জন্য লেভেল অফ সার্ভিস ই এবং এফ এর জন্য পাসিং সাইড ডিসটেন্সের কোনো রিডাকশন ফ্যাক্টর নাই, কোনো অ্যাপ্লিকেবল হয় না। ঠিক আছে, এটা বুঝে গেছে নাকি? এটা কাজটা কি আমরা পরে আসতেছি, কেন অ্যাপ্লিকেবল না। আচ্ছা, রোডওয়ে ফ্যাক্টরে আসি। রোডের ফ্যাক্টর বলতেছে, রোডের ফ্যাক্টর এক হচ্ছে শোল্ডার। শোল্ডার যদি থাকে তাহলে বলো ক্যাপাসিটি বাড়ে, তাই না? এটা আমরা গত সেমিস্টারে পড়ছি, তাই না? একটা ফার্ম, স্মুথ, ওয়েল মেইনটেইন শোল্ডার রোডের ক্যাপাসিটি বা রোডের উইথ কে এফেক্টিভ উইথ কে 2 ফিট বাড়ায় দেয়, পড়ছিলাম না আমরা? হ্যাঁ, আচ্ছা, তাই শোল্ডার যদি থাকে সেক্ষেত্রে কি রোডের ক্যাপাসিটি কি বেড়ে যায়। আচ্ছা, এখন আর কি কি ফ্যাক্টর আছে? লেনের উইথ। লেনের উইথ যদি 12 ফিটের চাইতে কম হয় সেক্ষেত্রে কি ক্যাপাসিটি কি কমে যায়, তাই না? নাকি? জি স্যার। তাহলে এখানে আমরা টেবিলে যাই, এই জিনিসগুলো তোমরা একটু রিডিং করবা, শোল্ডারের কারণে কেন কমে। হ্যাঁ বলো। হ্যালো, আচ্ছা, যে কথা বলতেছো একটু মিউট করে নাও। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা একটু রিডিং করবা, এই দুইটা প্যারা। এখানে তোমাকে বলছে যে রোডের ফ্যাক্টর কিভাবে ক্যাপাসিটিকে এফেক্ট করে, এই দুইটা প্যারা রিডিং করবা। ওকে, আমি টেবিলে চলে যাই। দেখো বলতেছে লেনের উইথ যদি 12 ফিট হয়, একটা 2 লেন রোডে আর মাল্টি লেন, 3 লেন কোথায় পড়বে? মাল্টি লেন। ঠিক আছে, যেহেতু দেখো টেবিল 7.1 এ আইডিয়াল ক্যাপাসিটি কি কি দিছে? 2 লেন দিছে, 3 লেন দিছে, মাল্টি লেন দিছে, তাই না? তাহলে যদি আমাদের 3 লেনের রাস্তা হয় আমরা কি সেটা মাল্টি লেন হিসেবেই মানে রিডাকশন ফ্যাক্টর গুলো ইউজ করব, তাই না? নাকি? ওকে, তাহলে দেখো রোডের উইথ যদি 12 হয়, হ্যাঁ, ক্যাপাসিটি কি রিডাকশন ফ্যাক্টর কত? 100। দ্যাট মিন্স কোনো কিছু রিডিউস হবে 100 সাথে কোনো কিছু গুণ করলে কি ওইটাই থাকে না 100% এর সাথে? ধরো তোমার কাছে 1000 টাকা আছে, হ্যাঁ, 1000 টাকার 100% কি 1000ই না? হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা এটাই বলছিলাম যে রোডের উইথ যদি 12 ফিট হয় তাহলে কি ক্যাপাসিটি কি যা আছে তাই থাকবে। হ্যাঁ, যদি 12 চাইতে বাই চান্স কমে যায় সেই ক্ষেত্রে কি ক্যাপাসিটি কমে যাবে। এখন বলো রোডের উইথ যদি 11 ফিট হয়, হ্যাঁ, তাহলে তোমার সাপোজ রোডের ক্যাপাসিটি 1000, তাহলে বলো লেনের উইথ যদি 11 ফিট হয়, হ্যাঁ, তাহলে ক্যাপাসিটি কত হবে? যদি 2 লেন হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 0.88 নাকি? হ্যাঁ, তখন 840, তাই না? দেখো বুঝছো কিনা, এটা বুঝতে পারছো? স্যার এটা একটু আরেকবার বলুন আচ্ছা, স্যার, আরেকবার অনেকটা বলি, ডিস্টার্ব ছিল, সমস্যা শুনতে পাইনি। দেখো ধরো একটা রোডের ক্যাপাসিটি 1000, হ্যাঁ, এখন যদি লেনের উইথ 12 হয় তাহলে বলো লেনের উইথ যদি 12 হয় তাহলে ক্যাপাসিটি কি কমে? না স্যার, যার কারণে দেখো 100% ক্যাপাসিটি, তাই না? রিডাকশন ফ্যাক্টর, এগুলো কি রিডাকশন ফ্যাক্টর, তাই না? এগুলো কি রিডাকশন ফ্যাক্টর। তাহলে বলো এই জায়গায় রিডাকশন ফ্যাক্টর 12 ফিট হইলে রিডাকশন ফ্যাক্টর কত? 100%। দ্যাট মিন্স অরিজিনাল যা আছে তাই, তাই না? নাকি?
এখন একটা যদি 2 লেন রোডের ক্যাপাসিটি 1000 হয়, আইডিয়াল রোডের 1000 হয়, রোডের লেনের উইডথ হচ্ছে 11 ফিট করে, তাহলে বলো ওই রোডের ক্যাপাসিটি কত হবে? 88%, দ্যাট মিন্স 0.80 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 840, সরি 880। দেখো এটা বুঝতে পারছো কিনা? বুঝে গেছে? যদি সেটা 3 লেন হইতো বা মাল্টি লেন হইতো তাহলে গুণ করতে কত দিয়ে? 0.97 দিয়ে, তাই না? নাকি বুঝতে পারছো? জি স্যার। 10 লেনের উইডথ যদি 10 হয়, রিডাকশন ফ্যাক্টর কত হবে? 0.81, তাই না? মানে ক্যাপাসিটিটা কত দিয়ে গুণ করবা? 0.81 দিয়ে গুণ করবা, তাই না? নাকি? ওকে, তাহলে এতটুকু আমরা সবাই বুঝতে পারছি, তাই না? লেনের উইডথ কিভাবে ক্যাপাসিটিকে মডিফাই করে এটা কি আমরা বুঝতে পারছি নাকি? বুঝতে পারছি? জি স্যার। ওকে, দেখো 7.4 বলতেছে শোল্ডারের কারণে বা ল্যাটারাল ক্লিয়ারেন্স আন্ডার আনইন্টারাপ্টেড ফ্লো, ক্লিয়ারেন্স ফ্রম পেভমেন্ট টু অবজারভেশন বোথ সাইড, বা এটা ধরে নিতে পারি আমরা শোল্ডার। হ্যাঁ, দুই সাইডে যদি 6 ফিট করে শোল্ডার থাকে তাহলে এফেক্টিভ রোড উইথ, লেনের উইথ, মানে দুইটা ধরো 2 ফিটের দুইটা লেনের যদি রাস্তা হয় তাহলে বলো 2 লেনের রাস্তা হলে একটা স্ট্যান্ডার্ড লেনের জন্য বা স্ট্যান্ডার্ড লেন উইথ যদি হয় তাহলে রাস্তার উইথ কত হবে? হ্যালো, ধরো প্রতিটা স্ট্যান্ডার্ড লেনের উইথ কত হয় সেটা বলো আগে। 12 ফিট না? হ্যাঁ, 12 এখন feet। এই দুই সাইডে যদি 6 ফিট করে শোল্ডার থাকে, ঠিক আছে, তাহলে লেনের উইথ 12 ফিট, দুইটা লেন, তাহলে কত হবে? রোডের উইথ কত হবে? 24 ফিট নাকি? জি স্যার। এখন যদি শোল্ডার কম হয়, ছোট হয়, 6 ফিটের চাইতে কম হয়, যেমন হচ্ছে 4 ফিট করে আছে, 2 লেনের রাস্তা, আর হচ্ছে শোল্ডার আছে 4 ফিট করে, এদিকে শোল্ডার 4 ফিট, এদিকে শোল্ডার 4 ফিট, তাই রাস্তার উইথ 12 ফিটই ধরলাম, লেনের উইথ 12 ফিটই ধরলাম, কিন্তু শোল্ডার যেহেতু ছোট, তোমরা আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও আগে। এই একটা রাস্তা, হ্যাঁ, একটা ভেহিক্যাল হাই স্পিডে যাবে এই রাস্তা দিয়ে, এখন এই ড্রাইভার রাতের বেলা সাপোজ হাই স্পিডে ভেহিকেলটা চালাবে, হ্যাঁ, এক ডিরেকশন, এই ডিরেকশন, তাহলে বলো এই ভেহিকেল, ধরো এই দিক থেকে আরেকটা ভেহিকেল আসবে, হ্যাঁ, এদিক থেকে আসবে, তাহলে বলো এই ভেহিকেল কখনো এই মিড লেনের দিকে যাবে? না স্যার। হাই স্পিডে যাওয়ার সময় এই মিড লেনের দিকে যাবে? হ্যাঁ, না স্যার। বা এই রাস্তার এই সাইডে কি আছে? ঢালু জায়গা আছে বা খাল টাল কিছু আছে, তাহলে এই যে ড্রাইভার সে কি রাস্তার সাইডে যাবে? সাইড দিয়ে গাড়ি চালাবে হাই স্পিডে? হ্যাঁ, না স্যার। না। কিন্তু যদি এই জায়গায় একটা শোল্ডার থাকতো তখন? শোল্ডার দিয়ে যেত স্যার। আর শোল্ডার দিয়ে যেত না, শোল্ডার থাকার কারণে কি ড্রাইভারের মধ্যে কনফিডেন্স থাকতো যে আমি যদি রাস্তার সাইডেও যাই আমি কি রাস্তা থেকে ডিরেল হয়ে যাব না, তাই না, অ্যাক্সিডেন্ট হবে না, নাকি? এই কনফিডেন্সটা কি ড্রাইভারের মধ্যে থাকবে না? এখন শোল্ডারের উইথ যত বেশি হবে এই কনফিডেন্সটা কি তত বাড়বে, তাই না, নাকি? দেখা গেছে যে দুই সাইডে যদি শোল্ডার 6 ফিট বা তার চাইতে বেশি হয় সেই ক্ষেত্রে রোডের উইথ, লেনের উইথ যা, ড্রাইভার সম্পূর্ণ লেনের উইথই কি ইউজ করে। কথা কি বোঝা গেছে? দ্যাট মিন্স 24 ফিটের একটা রাস্তা হইলে, 2 লেনের রাস্তা 24 ফিট হইলে ড্রাইভাররা কি এই 24 ফিটই কি ইউজ করে, ঠিক আছে? কিন্তু তার চাইতে যদি কম হয় শোল্ডারের উইথ, সেক্ষেত্রে দেখা যায় যে 4 ফিট হইলে দুই সাইডে লেন ইউজ করতেছে সে 22 ফিট, মানে এই রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে তার কাছে, তাই না?
যদি 2 ফিট শোল্ডার হয় সেক্ষেত্রে দেখা যায় এই রাস্তাটা সে ইউজ করতেছে এই 20 ফিট। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, 0 যদি হয় তাহলে রাস্তাটা সে 17 ফিট ইউজ করতেছে, 24 ফিট রাস্তা। তাহলে এটা এই টেবিলটা কি আমরা বুঝতে পারছি না বুঝতে পারি না বলো? বুঝতে পারছি? তাহলে দেখো দুই সাইডে যদি শোল্ডার 6 থাকে তাহলে ক্যাপাসিটি রিডাকশন করতে হয় না। আর যেহেতু শোল্ডার যদি 6 এর চাইতে কম হয়, যেমন 4 হয় 2 হয়, তাহলে কি রোডের উইডথ কমে যায়, তাহলে কি ক্যাপাসিটিও কি কমে যায়। তাহলে দুই সাইডে শোল্ডার কত আছে এটা কি আমরা ফিতা দিয়ে মাপতে পারবো, তাই না? রাস্তায় গিয়ে নাকি পারবো না? তো সেই অনুসারে ক্যাপাসিটি ফ্যাক্টর, যেমন ক্যাপাসিটি যদি 1000 হয় তাহলে রিডাকশন ফ্যাক্টর শোল্ডারের কারণে কত হবে? যদি 4 ফিট দুই সাইডে শোল্ডার থাকে তাহলে রিডাকশন কত হবে? 0.92, তাই না? দেখো বুঝতে পারছো কিনা? বুঝা গেছে? ওকে, ট্রাফিক ফ্যাক্টরে আসি। ট্রাফিক ফ্যাক্টরটা তোমরা এটা একটু নিজেরা পড়বা, যে ভেহিকেল বিভিন্ন সাইজে, যেমন বাস, কার, বিভিন্ন টাইপের ভেহিকেল আছে, তাদেরকে তো একসাথে যোগ করা যাবে না, তাই না? তাহলে তাদেরকে কি করতে হবে? একটা কমন ইউনিটে নিয়ে যেতে হবে, তাই না? সেই কমন ইউনিটটা কি? পিসিইউ ফ্যাক্টর, তাই না? এটা তো শুনছো সবাই নাকি? পিসিইউ কি শুনছো তো নাকি? হ্যাঁ, পিসিইউ কি এটা কি আমরা সবাই জানি? এটা দিয়ে কি করে? প্রতিটা গাড়িতে স্যার কতজন বুঝি নাই তোমার কথা। তো গাড়ি আর প্যাসেঞ্জার একটা এস্টিমেট, এটা পিএসএ ক্যারিয়ার প্যাসেঞ্জার এস্টিমেট করে। গাড়িতে কতজন প্যাসেঞ্জার হচ্ছে জায়গা ধরুন ক্যাপাসিটি, মানে প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট, ধরো টাকা তোমাকে যদি বলা হয় 10 টাকা আর 1 কেজি চাল, হ্যাঁ, দুটো যোগ করো, বলো কত হয়? যোগ করা যাবে না স্যার। রাস্তার মধ্যে বিভিন্ন টাইপের ভেহিকেল চলবে, তাই না? ট্রাক চলবে, বাস চলবে, সিএনজি চলবে, বিভিন্ন টাইপের ভেহিকেল চলবে। আর তোমাকে যদি বলি এত সংখ্যক ভেহিকেল আছে, হ্যাঁ, রিক্সা চলবে, সাইকেল চলবে, তাহলে তুমি যোগ করে যদি আমাকে নাম্বারটা দিয়ে দাও, ওই নাম্বারটা আসলে যোগ করা যাবে? ট্রাকের সাথে বাস যোগ করা যাবে? বাসের সাথে সিএনজি যোগ করা যাবে? তাহলে এগুলোকে একটা কমন ইউনিটে নিতে হয়। সবগুলোতে আমরা নিয়ে যাই প্যাসেঞ্জার কারে নিয়ে যাই, কি দিয়ে গুণ করে? পিসিইউ ফ্যাক্টর দিয়ে গুণ করে। তো এটা কিসে চলে যায়? প্যাসেঞ্জার কারে। ট্রাক কিসে চলে যায়? প্যাসেঞ্জার কারে। বাসের পিসিইউ ফ্যাক্টর দিয়ে গুণ করলে সেটা প্যাসেঞ্জার কারে চলে যায়। সিএনজির পিসিইউ ফ্যাক্টর দিয়ে গুণ করলে সেটা প্যাসেঞ্জার কারে চলে যায়। তাহলে এখন সবগুলো যদি আমি প্যাসেঞ্জার কারে কনভার্ট করি তাহলে কি সবগুলো কি যোগ করা সম্ভব, তাই না? হ্যাঁ, তাহলে পিসিইউ বা পিসি হচ্ছে একটা টার্ম যেটা দিয়ে আমরা কি করি, মানে ইকুইভ্যালেন্সি। সেটা হচ্ছে যে ট্রাককে কারে বা বাসকে কারে বা বিভিন্ন টাইপের ভেহিকেলকে একটা ইউনিটে নিয়ে যাচ্ছি, তাই না? নাকি? আচ্ছা, এই জিনিস তো তোমাদের না পড়ার কথা না, এটা তো খুবই বেসিক জিনিস, তোমরা উত্তর দিতে পারতেছো না, বুঝলাম না। আচ্ছা, আমরা আমাদের কাজে যাই। দেখো, ধরো এরকম কিছু ডাটা দেয়া আছে, হ্যাঁ, দেয়া আছে একটা মাল্টি লেন হাইওয়ে। তোমরা যদি ফিল্ডে যদি যাইতা, হ্যাঁ, কয়টা লেন আছে এটা কি তোমরা মেজার করতে পারতা না? जी सर। কয় লেনের রাস্তা এটা কি তোমরা মেজার করতে পারতা না বা দেখতে পারতা না? হ্যাঁ, 2 লেনের রাস্তা জি স্যার। নাকি 4 লেনের, কয় লেনের? এই রোডের প্যাটার্ন এটা রাস্তায় গেলে আমরা বুঝতে পারবো, নাকি যে কোনো রাস্তার জন্য বুঝতে পারবো, তাই না? আর লেনের উইডথ এটা কিভাবে পাবা? এটার জন্য কি করতে হবে?
মেজার করতে হবে, তাই না? যে এই এতটুকুর উইথ কত, এতটুকুর উইথ কত, তাই না? এই লেনের উইথ কত, এটা মাপতে হবে, তাই না? তাই কোন লেনের উইথ কত, এটা কি আমরা মেজার করে বের করতে পারবো না রাস্তার মধ্যে গিয়ে? পারবো? जी सर। তাহলে এটাও পারবো ফিল্ডে গিয়ে, জাস্ট আমাদের একটা ফিতা বা অডোমিটার বা গুগল ম্যাপ থেকেও কি আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। ওকে, শোল্ডার, শোল্ডার দুই সাইডে রাস্তার শোল্ডার কত আছে, হ্যাঁ, এটা কি আমরা মেজার করতে পারবো না ফিতা দিয়ে? পারবো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা জি স্যার। একটু wait করো। আচ্ছা, তাই শোল্ডার কত, এটা কি পারবো নাকি? হুম, জি স্যার। এন্ড অপারেটিং স্পিড, এটা কিভাবে পাবো বলো? যে পারবা তাকে হচ্ছে মানে ক্লাস পারফরম্যান্সে বোনাস দেওয়া হবে, বলো। স্পিড মিটার করে মাল্টি লেন হাইওয়ের জন্য এটা তোমাদের 351 এ আমি অনেকবার বলছি। ম্যাক্সিমাম যে স্পিডে চলতে পারে। আচ্ছা, মানে স্পিডটা কিভাবে ক্যালকুলেট করো? একটা রাস্তার মধ্যে গিয়ে তুমি স্পিডটা কিভাবে ক্যালকুলেট করো? স্পিডোমিটার দিয়ে স্যার। হ্যাঁ, স্যার ম্যাক্সিমাম পাসিং সাইড স্যার ওই ডিসটেন্স দিয়ে। টেবিল স্পিড কি, টেবিল স্পিড কিভাবে বের করে? হ্যাঁ, স্যার নির্দিষ্ট দূরত্ব সাইনবোর্ডে গাড়িটা লেখা স্যার থাকে কত সময়। সময়ে পাস করছে সেই সময় দিয়ে ভাগ করলে স্যার তার স্পিডটা পাওয়া যায়। তাহলে তার কথাটা যদি আমি একটু এক্সপ্লেন করি, এটা তোমাদের অনেকবার বলছি আমি। ধরো এরকম একটা সেকশন নিয়ে নিলাম, হ্যাঁ, তাহলে এই জায়গায় একজন দাঁড়াইলা, এই জায়গায় একজন দাঁড়াইলা, suppose। এখন এই সেকশনের এতটুকু কি তুমি ডিস্টেন্স কি মেজার করে নিতে পারবা, তাই না? যে কোনো মেজারিং টেপ বা অডোমিটার বা গুগল ম্যাপ, যে কোনো মাধ্যমে, তাই না? ফিতা দিয়ে তুমি হচ্ছে ডিস্টেন্স মেপে নিলা যে হচ্ছে 50 ফিট। এখন এই সেকশনে যখন ভেহিকেলটা এন্ট্রি করতেছে তখন কি তুমি টাইম রেকর্ড করে রাখলা, যখন এক্সিট করতেছে এই সেকশন দিয়ে তখন কি টাইম রেকর্ড করে রাখলা। তাহলে এখান থেকে এই দুটার ডিফারেন্স থেকে তুমি কি টাইম পেয়ে গেলা, তাই না? তাহলে স্পিড সমান কি, স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, তাই না? নাকি? জি স্যার। তাহলে এখান থেকে তুমি 50 কে এই টাইম দিয়ে ভাগ করলা, সেটা কি কিসে নিয়ে গেলা, কিলোমিটার পার আওয়ারে নিয়ে গেলা, ঠিক আছে, বা মাইল পার আওয়ারে নিয়ে গেলা। তাহলে স্পিড কিভাবে ক্যালকুলেট করবো ফিল্ডে গিয়ে, আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার ধরো এরকম করে, ধরো পাঁচটা কারের স্পিড নিলাম, 5টা কারের, তাহলে 5টা কারের জন্য এই ডিস্টেন্স তো সবগুলোর জন্য একই, তাই না? 50 ফিট। ধরো 5টা কার, একটা কার এই সেকশন দিয়ে 1.7 সেকেন্ডে পাস করছে, আরেকটা হচ্ছে ধরো 1 মিনিট 50 সেকেন্ডে পাস করছে, আরেকটা পাস করছে 1 মিনিট 40 সেকেন্ডে, আরেকটা পাস করছে 1 মিনিট 55 সেকেন্ডে। এখন বলো, এরকম যদি 5টা ডাটা নাও, হ্যাঁ, প্রতিটার জন্য 5টা ভেহিকেলের জন্য এভারেজ স্পিড বের করতে পারবো না? এটার জন্য কি একটা স্পিড আসবে, তাই না? এটার জন্য একটা স্পিড আসবে, তাই না? এটার জন্য একটা স্পিড আসবে, তাই না? নাকি? জি স্যার। 5টা কার নিলে 5টা কার 5টা টাইমে এই 50 স্পিড যাবে, তাহলে 50 যদি একবার 1 মিনিট 50 সেকেন্ড দিয়ে ভাগ করো তাহলে প্রথম কারের স্পিড বের হবে। সিমিলারলি 50 যদি 1 মিনিট 40 সেকেন্ড দিয়ে ভাগ করো তাহলে দ্বিতীয় কারের স্পিড বের হবে, তাই না? 50 কে যদি তুমি 1 মিনিট 55 সেকেন্ড দিয়ে ভাগ করো 3 নাম্বার ভেহিকেলের স্পিড মানে কারের স্পিড বের হবে, নাকি? তাহলে এখান থেকে তুমি যদি সবগুলো স্পিডকে b1 প্লাস b2 প্লাস b3 প্লাস b4 প্লাস b5 ডিভাইডেড বাই 5 করো, তাহলে বলো এভারেজ স্পিড হবে কারের জন্য, হ্যাঁ? জি স্যার। ওকে, সিমিলারলি তুমি যদি বাসের জন্য 5টা বাস নিয়ে এভাবে এভারেজ স্পিড করো, 5টা সিএনজি নিয়ে এভারেজ স্পিড করলা, 5টা বাইক নিয়ে তুমি এভারেজ স্পিড করলা, ঠিক আছে? তাহলে সবগুলো ভেহিকেলের আলাদা আলাদা এভারেজ স্পিড কি তুমি বের করলা, যা যা ভেহিকেল আছে। পারবা এটা ফিল্ডে গিয়েও পারবা কাজটা কি? জি স্যার। জি স্যার। তাহলে এখন দেখো, ধরো 20 মিনিট তুমি ডাটা কালেক্ট করলা, হ্যাঁ, ভলিউমের ডাটা। কার গেছে ধরো
10টা 20 মিনিটে, তাহলে বলো 60 মিনিটে কয়টা কার যাবে? 30টা নাকি? 30টা স্যার। তোমার সিএনজি ধরো 15টা যাচ্ছে, তাহলে বলো 45টা যাবে 1 ঘন্টায়, তাই না? 60 মিনিট বা 1 আওয়ার নাকি? আচ্ছা, বাস ধরো 5টা যাচ্ছে, 1 ঘন্টায় যাবে কত? 15টা নাকি? হুম। জি স্যার। এখন কারের স্পিড, এভারেজ স্পিড তুমি বের করে নিয়েছো, বি এভারেজ 1 বা বি কার, বি সিএনজির এভারেজ স্পিড বের করে নিয়েছো, বাসের এভারেজ স্পিড বের করে নিয়েছো। হ্যাঁ, তাহলে বলো অপারেটিং স্পিড কিভাবে ক্যালকুলেট করবা? অপারেটিং স্পিড এটা বের করতে হবে, 1 ঘন্টায় কয়টা কার কার যাচ্ছে, 30 ইন্টু বি কার প্লাস 1 ঘন্টায় 45টা সিএনজি যাচ্ছে ইন্টু সিএনজির স্পিড, পরে হচ্ছে 1 ঘন্টায় 15টা বাস যাচ্ছে, বাসের স্পিড এভারেজ ডিভাইডেড বাই 30 প্লাস 45 প্লাস 15 যা আসে ওইটাই হচ্ছে অপারেটিং স্পিড। এটা একভাবে বের করা যায়, অথবা অনেকে আবার কি করে তোমার সরাসরি 5টার এভারেজ করে দেয়, কারের সিএনজির এগুলোর 5টা এভারেজ করে দেয়। ঠিক আছে, বুঝা গেছে? হ্যালো, বুঝা গেছে? ওকে, তাহলে এখানে দেখো পাসিং সাইড ডিসটেন্স ধরো কিছু একটা ছিল, এটা কিভাবে বের করছে বলো? পাসিং সাইড ডিসটেন্স এটা কি মেজার করে নিয়েছে, তাই না নাকি? জি স্যার। ধরো 1100 ছিল, 1100 পাসিং সাইড ডিসটেন্স 1100, তাহলে 1100 বাই 1500 কত আসে? ভাগ করো তো ইনটু 100 কত আসে? বলো কত আসে? স্যার 73.33। 73.3। এখন আসো একটা মাল্টি লেন হাইওয়ের জন্য। হ্যাঁ, আমরা কি জানি একটা মাল্টি লেন হাইওয়ের জন্য আইডিয়াল ক্যাপাসিটি কত? একটা মাল্টি লেন হাইওয়ে 7.1 নাকি? 7.1 মাল্টি লেন হাইওয়ে কত বলো? 2000 পার লেন, তাই না? হ্যাঁ জি স্যার। জি স্যার। ধরে নিলাম আমাদের 3টা লেন আছে, ঠিক আছে? ওকে, বা 4টা লেন আছে, ধরে নিলাম আমাদের 4টা লেন আছে। আচ্ছা, তাহলে বলো 4টা লেন থাকলে আমাদের হ্যাঁ 8000। আইডিয়াল ক্যাপাসিটি 8000। এদের হচ্ছিল 3টা লেন ছিল। হ্যাঁ, তাহলে বলো তাদের কত? 6000 বা 3 লেনের একটা রাস্তার ক্যাপাসিটি কত? 2 ডিরেকশনে 4000 নাকি? হ্যাঁ, আচ্ছা, একটা মাল্টি লেন যে 4 লেনের যদি হয় তাহলে বলো 8000 তোমরা বের করছো, তাই না? 8000 পিসিইউ পার আওয়ার নাকি? নাকি ক্যাপাসিটি কি এটাই তো, তাই না? জি স্যার। আচ্ছা, তো এর সাথে রিডাকশন ফ্যাক্টর দেখো, লেনের উইডথ যদি 11 ফিট হয় তো রিডাকশন ফ্যাক্টর কত ইউজ করি দেখো তো? একটা মাল্টি লেন রোডের জন্য লেনের উইডথ যদি 11 ফিট হয় তো রিডাকশন ফ্যাক্টর কত ইউজ করি? 0.97। তাহলে এটার সাথে এই 8000 এর সাথে কত গুণ হবে? রিডাকশন ফ্যাক্টর 0.97 নাকি? কার জন্য? মাল্টি লেন হাইওয়ের জন্য নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ধরো এই জায়গায় শোল্ডার কত দিছে আমরা দেখি, এই জায়গায় শোল্ডারটা যদি দেখি 4 ফিট বোথ সাইড রোডওয়ে, তো 4 ফিট যদি হয় তাহলে শোল্ডারের জন্য রিডাকশন ফ্যাক্টর কি ইউজ করতে হবে না? হ্যাঁ, 4 ফিট, জি স্যার। 4 ফিট, তাহলে শোল্ডার রিডাকশন ফ্যাক্টর কত হবে? 0.92 নাকি? হ্যাঁ, জি স্যার। ওকে, তো এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি নাকি? স্যার স্যার শোল্ডারটা যদি ওয়ান সাইড হতো তখন স্যার কি করতাম? বুঝি নাই, অন সাইড মানে? শোল্ডারটা যদি স্যার মানে ওয়ান সাইড হতো, মানে এক সাইডে যদি থাকতো মানে রাস্তার। আচ্ছা, ধরো আমাদের রাস্তায় এরকম কোন রাস্তা দেখছো যেটার এক সাইডে শোল্ডার আছে? না স্যার। তাহলে আচ্ছা স্যার, বুঝতে- জি স্যার।
আচ্ছা, অপারেটিং স্পিড, আমরা তো অপারেটিং স্পিড ক্যালকুলেট করতে পারবো, তাই না? দেখো অপারেটিং স্পিড তারা কিভাবে ক্যালকুলেট করছে। ধরো এই রিকশার জন্য অপারেটিং স্পিড বের করছে, প্যাসেঞ্জার কারের জন্য এই যে 5টা ভেহিকেলের জন্য বের করছে, যেই প্রসেসটা আমি তোমাকে বললাম, তাই না? মাইক্রো বাসের জন্য বের করছে, বাসের জন্য বের করছে, সিএনজির জন্য বের করছে অপারেটিং স্পিড। তাহলে কিভাবে বের করবে? সবগুলো এই যে টোটাল নাম্বার ইনটু এভারেজ স্পিড। যেমন কারের সাথে কারের স্পিড, মাইক্রো বাসের সাথে মাইক্রো বাসের স্পিড, বাইকের সাথে বাইকের, সবগুলোই করছে। আর নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ ভেহিকেল। এখান থেকে অপারেটিং স্পিড 24.47 হয়েছে। তাহলে এই অপারেটিং স্পিডটা আমরা সবাই বের করতে পারবো তো নাকি? হ্যাঁ জি স্যার। 24.47 এটা জি, কোন স্যার। ঘরে পড়ে? এটা কোন ঘরে পড়ে? এফ স্যার। দেখো 30 চাইতে কম, তাই না? তাহলে এটাতে দেখো কি বলতেছে, এটার জন্য রিডাকশন ফ্যাক্টর কি নট মিনিংফুল, তাই না? নাকি? এটার জন্য যদি অপারেটিং স্পিড এফ হয়, সরি লেভেল অফ সার্ভিস এফ হয়, তাহলে এটার ক্যাপাসিটি কি তুমি এটা কি দিবা ইনটু নট মিনিংফুল দিয়ে গুণ করবা, তাই না? নট মিনিংফুল মানে কি 0 থেকে 100 যে কোনো কিছুই হতে পারে, তাই না? নাকি? হ্যালো, কথা কি বুঝা গেছে? জি স্যার। তাহলে এটার জন্য ক্যাপাসিটি কত হবে? রাস্তাটার ক্যাপাসিটি 0 থেকে ক্যাপাসিটি পর্যন্ত যে কোনো কিছুই হতে পারে। এখন যদি অপারেটিং স্পিড আসতো তোমার ধরো 35, অপারেটিং স্পিড আসলো 35, আর তোমার ই কত আসে 73, তাই না? 73% নাকি? অপারেটিং স্পিড যদি 35 হয় তাহলে কোন ঘরে যাবে? এই যে এই ঘরে, তাই না? ডিতে নাকি? জি স্যার। আর 73 কোথায় আছে? 80 আর 60 এই দুটার মাঝখানে নাকি? জি স্যার। কত? 835। রিডাকশন ফ্যাক্টর কত হবে সেক্ষেত্রে? এই নট মিনিংফুল না, তখন হবে কি 835, তাই না? তখন এটা গুণ করলে যা আসতেছে তাকেই কি বলবো আমরা? ক্যাপাসিটি। ওই রাস্তা দেখো বুঝতে পারছো? স্যার নট মিনিংফুল দিয়ে যদি গুণ করি তাহলে কি আমরা স্যার ক্যাপাসিটি জিরো ক্যাপাসিটি তো ওই ক্ষেত্রে ক্যালকুলেশনের সময় তাহলে ক্যাপাসিটি কি জিরো ক্যাপাসিটি করবো? বলো, আবার বল, আরেকবার একটু বল। বলছি স্যার যদি নট মিনিংফুল দিয়ে আমরা গুণ করি তাহলে ক্যাপাসিটি কি আমরা জিরো ক্যাপাসিটি ধরবো তখন? জিরো না, জিরো থেকে ক্যাপাসিটির মধ্যে যে কোনো কিছুই হতে পারে। নট মিনিংফুল মানে কি রিডাকশন ফ্যাক্টর 0 থেকে 100% যে কোনো কিছুই হতে পারে, তাই না? বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তাহলে ওই রাস্তার তোমার এসে ক্যাপাসিটি 0 থেকে এত এর মধ্যে যে কোনো কিছুই হতে পারে, তাই না? নাকি? দেখো এই রাস্তার জন্য তাদের জন্য যদি আমরা বলি, দেখো দুইটা রিডাকশন ফ্যাক্টর, একটা শোল্ডারের জন্য, একটা কিসের জন্য? ক্যাপাসিটি রিডাকশন ফ্যাক্টর। তার জন্য একটা লেনের উইথের জন্য আর একটা শোল্ডারের জন্য। তাহলে 3 লেনের একটা রাস্তা, মাল্টি লেন হাইওয়ে। তাহলে 6000 এ তোমার হচ্ছে 0.97 আর 0.92 দিয়ে গুণ করে 5354 পাইলো। হ্যাঁ, এখন তুমি হচ্ছে ওই যে এই লেভেল অফ সার্ভিসের যে গড়টা ছিল টেবিল 7.2, এটা দিয়ে একটা রিডাকশন ফ্যাক্টর ইউজ করবা, তাই না? এর সাথে 5354 সাথে ফ্যাক্টর হিসেবে কি গুণ হবে? নট মিনিংফুলটা গুণ হবে, তাই না? নাকি? আর নট মিনিংফুল মানে কি 0 থেকে 100 যে কোনো কিছু হতে পারে না। হ্যাঁ জি স্যার। তাহলে এটা ক্যাপাসিটি কত হবে? 0 থেকে 5354 এর মধ্যে যে কোনো কিছুই হতে পারে এই রাস্তার ক্যাপাসিটি, তাই না? জি স্যার। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ল্যাব। তাহলে তোমাদের ডাটাটা আমি দিয়ে দিব, আর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, না হলে হচ্ছে ক্লাসটা এন্ড করে দিই। আমরা বুঝতে পারছি নাকি? হ্যাঁ, আরো কোনো কোশ্চেন নাই নাকি? না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্স লিংকটা সবাই ফিল আপ করছো নাকি? 27, ঠিক আছে। ওকে, তাহলে ক্লাসটা তোমাদের এন্ড করে দিচ্ছি, আর ডাটাটা আমি ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। ওকে। জি স্যার।